হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবি দ্য ওয়াচ ডিলার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ রিভিউ সেশন। আজকে কিন্তু অনেক দিন পরে আবার আগের সেটআপে রিভিউ করতে বসছি। এই কয়েকদিন রিভিউ সেশনটা একটু কম করা হয়েছে, কারণ এটা আপনাদের ডিমান্ডেই। আমি যতই রিভিউ সেশন করি আপনারাই কিন্তু ডিমান্ড করেন যে প্রোডাক্ট দেখাতে বা প্রোডাক্ট কেনার জন্য নক দেন। সো এত এত কাস্টমারের তো কোয়ারিজ দেখা যায় অ্যাট এ টাইম রিপ্লাই দেওয়া পসিবল হয় না। দ্যাটস ওয়াই মাঝখানের কিছু ভিডিও করেছিলাম সেলিং পারপাসে, যেন অ্যাট এ টাইম যাদের রিকোয়ারমেন্ট আছে প্রোডাক্ট নেওয়ার তারা যেন নিতে পারেন। সো অ্যাগেইন কিন্তু এই পেজের যে মেন পারপাস প্রোডাক্ট রিভিউ করা, সেই রিভিউ সেশনে ব্যাক করেছি। তো আজকে রিভিউ করব খুবই স্পেশাল একটা সিরিজের ওয়াচ, খুবই ফেমাস একটা ব্র্যান্ডের খুবই ফেমাস একটা সিরিজের প্রোডাক্ট, যেটা কিনা জাস্ট কয়েক মাস আগেই রিলিজ হয়েছে। সো শুরুতেই একটু জুম করার রিকোয়েস্ট থাকবে। নামটা বলবো না, কারণ যারা ওয়াচের কালেক্টর আছেন বা ওয়াচ সম্পর্কে আইডিয়া রাখেন তারা অলরেডি হয়তো বুঝেই গেছেন। সো এই প্রোডাক্টটার যে সিরিজ, সে সিরিজটার নাম হলো কিউবিটাস। সো এই কিউবিটাস সিরিজটা মেনলি রিলিজ করা হয়েছে জাস্ট গত বছরের অক্টোবরের 17 তারিখ। সো মাত্র 2-3 মাস পরেই কিন্তু বাংলাদেশে ট্রিপল এ গ্রেডের প্রোডাক্ট চলে আসছে, যেটা কিনা মানে খুবই রেয়ার। নর্মালি একটা মানে ব্র্যান্ডের প্রোডাক্ট যখন লঞ্চ হয়, সেটা যদি সুইস ব্র্যান্ড হয়, বাংলাদেশে ওটার রেপ্লিকা আসতে আসতে মিনিমাম 7 থেকে 8 মাস তো লাগেই। বাট এবারই ফার্স্ট টাইম খুবই কুইক সেশনে কিন্তু প্রোডাক্ট চলে আসছে। সো যারা কালেক্টর আছেন তাদের জন্য এটা খুবই গুড নিউজ যে মাত্র 3 মাসের ব্যবধানেই অরিজিনাল প্যাথেক ফিলিপের ওয়াচ যেটা রিলিজ হয়েছে সেটা আপনি কালেক্ট করতে পারবেন, যদিও প্রোডাক্ট রেপ্লিকা। আচ্ছা, এবার একটু আসি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিতে, কেন প্যাথেক ফিলিপ আসলে এই টাইপের শেপের ওয়াচ বা স্কোয়ার শেপের ওয়াচ রিলিজ করলো। আমার অ্যানালাইসিসে আমি যতটুক আইডিয়া করতে পেরেছি সেটা হলো সুইস আর একটা ব্র্যান্ড আছে কার্টিয়ার, যারা কিনা মেনলি ফেমাস হয়েছে কার্টিয়ারের স্যান্টোস অথবা ট্যাং টাইপের যে ওয়াচ আছে স্কোয়ার শেপ বা টিভি ডায়াল যে ওয়াচগুলো, সেগুলো দিয়েই কিন্তু সেই ব্র্যান্ডটা ফেমাস হয়েছে। বাট প্যাথেক ফিলিপের এর আগে এরকম টাইপের স্কোয়ার শেপ কিন্তু কখনোই ছিল না। আমার হাতে যেটা পরা হয়তো এই এই শেপটা ছিল, বাট এই স্কোয়ার শেপ কিন্তু কখনোই ছিল না। সো মেবি ওই যে ট্যাঙ্কের বা টিভি ডায়ালের যেই শেপটা আছে, ওই শেপের যে কাস্টমার বেস, সে কাস্টমার বেসটাকে কিন্তু নতুন করে গ্র্যাফ করার জন্যই প্যাথেক ফিলিপ এই সিরিজটা লঞ্চ করেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ রিলিজ হওয়ার সাথে সাথে এত পরিমাণে নক পেয়েছি কালেক্টরদের কাছ থেকে যে কবে ভাইয়া আসবে। খুবই কুইক সেশনে চলে আসছে, অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না যে এত তাড়াতাড়ি প্রোডাক্ট চলে আসবে। সো এবার আরেকটু প্রোডাক্টে চলে যাব। যতগুলো প্রোডাক্ট আছে এখানে সবগুলো কিন্তু ট্রিপল এ গ্রেডের প্রোডাক্ট। প্রাইস নিয়েও একটু বলবো, যেহেতু গ্রেড বলেছি। নর্মালি দেখা যায় কি, কোনো প্রোডাক্ট যখন নতুন রিলিজ হয় তখন এই প্রোডাক্টের দাম অটোমেটিকই কিন্তু অনেক হাই থাকে। বাট এইবার এই যে প্রোডাক্ট আছে ট্রিপল এ গ্রেডের, যারা কিনা আগে থেকেই পেজ বা আমার ব্র্যান্ডগুলো চিনেন তারা জেনে থাকবেন যে একটা ট্রিপল এ গ্রেডের প্রোডাক্টের প্রাইস হয় 10.5 থেকে 11 বা 11.5 এর মধ্যেই। সো নর্মালি এটার প্রাইস হাই হওয়ার কথা ছিল, বাট ফরচুনেটলি এটার প্রাইস কিন্তু রেগুলার ট্রিপল এর অন্যান্য মডেলের যে প্রাইস, সেম প্রাইসই থাকবে, অনলি 10,500 করে ট্রিপল এ গ্রেড থাকবে এটার। এবার আসি আরও ডিটেলস রিভিউতে। এখানে প্রোডাক্ট যতগুলো আছে ওটার কালার ভ্যারিয়েশন আছে টোটাল 5টি। এটা হলো গ্রিন কালার, দেন এখানে দুটা ব্লু এর ভ্যারিয়েশন, একটা হলো টিফেনি অ্যান্ড আরেকটা ব্লু, রয়্যাল ব্লু, দেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এই টোটাল 5টা কালারে ভ্যারিয়েশনে প্রোডাক্ট আছে। অরিজিনালের ক্ষেত্রে কিন্তু এইটা শুধুমাত্র অরিজিনাল মডেলে হয়, সেটা হলো সিলভার চেইনের মধ্যে ব্লু গ্রিন ডায়ালটা। বাকিগুলো কাস্টম মেড করা, যেহেতু রেপ্লিকা প্রোডাক্ট, সো অনেক টাইমেই দেখা যায় কাস্টমারের ডিমান্ড থাকে, এই কারণে অনেক কালার ভ্যারাইটি করা হয়। এই ব্লুটার অরিজিনাল একটা ভার্সন আছে, বাট ওটা কিন্তু ডুয়েল টোনে রোজ গোল্ড। আর আরেকটা আছে জিন্স টাইপের একটা ন্যাটো স্ট্র্যাপের মতো দেওয়া। সো এই 3টা টাইপের প্রোডাক্টই ওরা রিলিজ করেছে। জাস্ট কিউবিটাস লিখে যদি প্যাথেক ফিলিপে সার্চ দেন আপনারা কিন্তু অরিজিনাল যে 3টা প্রোডাক্ট হয় সেটা দেখতে পারবেন। সো এখানে যতগুলো প্রোডাক্ট আছে একটা মডেল একদম অরিজিনালের মতো, বাকিগুলো কিন্তু কাস্টম প্রোডাক্ট। তো এবার আসি বিল্ড কোয়ালিটি অ্যান্ড মেশিন নিয়ে, যে কি টাইপের বিল্ড কোয়ালিটি অ্যান্ড মেশিন মানে অফার করছে এই প্রাইসের মধ্যে ট্রিপল এ গ্রেডের।
সো শুরুতেই যে জিনিসটা ভিজিবল সেটা হলো কালার অ্যাকুরেসি। এই প্রোডাক্টের কালার অ্যাকুরেসি কিন্তু টপ নচ। নর্মালি ট্রিপল এ গ্রেডের যে কালার ওটা কিন্তু গ্রিনের মধ্যে এই টাইপের শেড আনতেই পারে না, বটল গ্রিন বলে যেটাকে। নর্মালি ট্রিপল এ গ্রেডটাই হালকা টিয়া টাইপের করে ফেলে, বাট এটা কিন্তু খুবই অ্যাকুরেট কালার প্রোভাইড করা হয়েছে। দেন চলে আসি চেইনে। খুবই সারপ্রাইজিং ব্যাপার সেটা হলো নর্মালি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে যে টাইপের চেন থাকে এই প্রোডাক্টের কিন্তু ট্রিপল এতে সেম চেন দেওয়া। কিভাবে সেম আমি একটু আইডেন্টিফাই করে দেই। এই যে চেনটা আছে জাস্ট দেখবেন যে দুটা পোর্শনে চেনটা করা, এটা কিন্তু ম্যাট ফিনিশিং, এটা গ্লোসি মাঝখানে অ্যান্ড হালকা একটু উপরের দিকে উঠানো, অ্যান্ড এটা অ্যাগেন ম্যাট, যেটা কিনা ট্রিপল এতে কমপ্লিটলি থাকে না। ট্রিপল এ কিন্তু পুরো চেন প্লেন থাকে, বাট এইটা কিন্তু এখানে মানে ট্রিপলের প্রাইসে ইউরোর চেন পেয়ে যাচ্ছেন, প্লাস কালার অ্যাকুরেসি টপ নচ। দেন লক অ্যান্ড এভরিথিং কিন্তু খুবই ভালো গ্রেডের এনগ্রেভিং পাবেন। অ্যান্ড মেশিনে স্পেশালিটি কিছু নাই, মেশিনে নর্মালি যে ট্রিপলের মেশিন থাকে ওই মেশিনই দেওয়া, বাট খুবই ভালো একটা পাওয়ার রিজার্ভ পাবেন। হাতে থাকা অবস্থাতে তো ইনশাল্লাহ বন্ধ হবে না। যদি নর্মালি ওয়াচটা এভাবে মানে ডেস্কে থাকে তারপরও মিনিমাম কিন্তু 8 থেকে 12 আওয়ারের একটা ব্যাকআপ পাবেন, যেটা কিনা একটা অটোমেটিক রেগুলার ট্রিপল এ গ্রেডের ক্ষেত্রে গুড এনাফ। তারপরে চলে আসি এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কাদের জন্য। নাম্বার ওয়ান, যারা কিনা কালেক্টর আছেন, সো যারা নতুন নতুন প্রোডাক্ট রিলিজ হলেই কালেক্ট করতে পছন্দ করেন তাদের জন্য তো মাস্ট চয়েস, এটা তারা নিতে পারেন। বাট যারা কিনা ওয়্যার করতে চান, মানে ওয়াচ কিনে শুধু কালেকশনই না রেগুলার ওয়াইজ ওয়াচ পড়তে পছন্দ করেন, তাদের জন্য একটু অ্যাওয়ার করব। সেটা হলো এই ওয়াচের ডায়াল সাইজটা কিন্তু কোয়াইট বিগ, মানে একটু বড় ডায়াল সাইজ, মিনিমাম 45 ডায়াল সাইজ। সো যারা কিনা একটু স্কিনি অথবা রেগুলার রিস্ট তাদের ক্ষেত্রে এই ওয়াচটা প্রপার হবে না, মানে রিস্টে আসবে না। কেন আসবে না ওটাও একটু দেখায় দেওয়ার ট্রাই করব আমি। আমার রিস্টটা একদমই রেগুলার রিস্ট, দেখা যায় যে মোটামুটি 70% মানুষেরই এই টাইপেরই রিস্ট থাকে। এই ওয়াচটা যেরকম রিস্টের সাথে মিশে আছে, এই ওয়াচটা যদি আমি ওয়্যার করি সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় একটা গ্যাপ থেকেই যায়। আমি যদি চেনও কাটি এই দুই সাইডে গ্যাপ তো থাকবেই, প্লাস হলো পুরা রিস্ট কিন্তু ওয়াচটা কভার করে ফেলতেছে। সো এটা একটা অ্যাওয়ারিং মেসেজ, যাদের কিনা রিস্ট একটু ছোট তাদের ক্ষেত্রে এই ওয়াচটা ওয়্যার করা একটু ডিফিকাল্ট হবে। যদি আপনার মানে ওরকম কোনো ইস্যু থাকে যে ওয়াচ একদম পারফেক্ট হতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ওয়্যার মানে করতে পারবেন না যাদের রিস্টটা রেগুলার বা ছোট। বাট যাদের রিস্ট হেলদি তাদের মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে। আর যদি কালেক্টর হিসেবে পারচেস করতে চান বা কালেক্ট হতে চান, সেক্ষেত্রে যে কারোর জন্যই কিন্তু এটা পারফেক্ট ওয়ান। সো আজকের রিভিউটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে অন্য কোনো রিভিউতে। কি টাইপের প্রোডাক্ট নিয়ে রিভিউ চান সেটা কমেন্ট বক্সে ড্রপ করলেই ট্রাই করব ওই টাইপের প্রোডাক্ট নিয়ে রিভিউ করার জন্য। থ্যাংক ইউ। সাইনিং আউট ফ্রম এবি দা ওয়াচ ডিলার।